উদ্বেগ, উৎকণ্ঠা ও ধোঁয়াশার মধ্যে শুক্রবার গাজায় হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। অনুমোদনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি। আগামী রোববার থেকে চুক্তিটি কার্যকর হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। বুধবার রাতে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন। নেতানিয়াহুকে বন্ধু উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনিদের নিরাপদে বসবাসের জায়গা নিশ্চিত করতে হবে নেতানিয়াহুকেই। This plan was developed and negotiated by my team and will be largely implemented by the incoming administration. That's why I told my team to keep the incoming administration fully informed, because that's how it should be, working together as Americans. যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর থাকবে ৪২ দিন। মুক্তি পাবে ৩৩ জন বন্দী। এর মধ্যে ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকার সীমান্তবর্তী সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে ইসরায়েলকে। সেনা থাকবে মাত্র ৫টি বিশেষ এলাকায়। দ্বিতীয় ধাপে আরও বন্দীদের মুক্ত করবে তেল আবিব। তৃতীয় ধাপে সব বন্দীদের মুক্ত করে ফিলিস্তিন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা রয়েছে আইডিএফের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে কার্যকর হতে যাওয়া যুদ্ধবিরতি চুক্তির পেছনে বাইডেনের কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরাও বলছেন, এই চুক্তির পেছনে অবশ্যই প্রভাব রয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের পর রাজনৈতিক সমাধান সময় সাপেক্ষ আর অনিশ্চিত। Both teams should be getting the credit for this. Certainly, the Biden team has been leading and managing negotiations for quite some time, but it has been abundantly clear that Biden himself has been unwilling to exert the necessary pressure on Prime Minister Netanyahu, and that has been really problematic. ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েল। সেই থেকে এখন পর্যন্ত চালানো আগ্রাসনে ৪৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত ২০ লাখেরও বেশি বাসিন্দা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।